হ্যাপি হোলি সবাইকে। সবাই কেমন আছো? প্রথমেই বলো হোলি কেমন কাটলো আমাদের। এই তো দেখতেই পারো যেটা আমরা করেছি আর দুজনে মজা করেছি। আজকে রুমে না কয়জন লোক আসবে, যেহেতু দোকান বন্ধ ছিল কয়েক ঘন্টা, দোকানের রান্নাটা আমরা আমাদের রুমেই হচ্ছে, তাই রান্না করেছিলাম। ডালের বড়া বানিয়েছি, আলু ভাজি করেছি, মুগ ডাল ঘন করে মটরশুঁটি দিয়ে বানিয়েছিলাম। দোকানের সব স্টাফগুলো খেতে আসবে এই রুমেই, তো তাই আমাকে রান্না করতে হয়েছিল। আর সবাই খাওয়া দাওয়া করার পর এখন আমরা হোলি খেলবো। ঠাকুরকে দিয়ে দিয়েছি, আর আজকে ফলও এনেছিল ঠাকুরের জন্য। এখানে 2 তারিখ হোলি খেলেছে, 3 তারিখে হোলি খেলেছে, 4 তারিখের কোনো হোলির গন্ধও নেই। তো যাই হোক, আমার বর সে 3 বছর থেকে হোলি খেলছে না। আমি বললাম আমি যখন চলে এসেছি এখন আমরা সবই পালন করবো, দুজনে একখানে থাকলে সবকিছুই ঠিক আছে। আমরা এখন একটু আন্টিদের বাড়ি যাবো, আন্টিকে ফোন করে বলেছিলাম আমি কিন্তু যাচ্ছি। আর এই ভাইটার সাথে পথে দেখা হয়, ভাইটা আমার বরের সঙ্গে দোকানে কাজ করে। আন্টিও 4 তলা থেকে নিচে এসেছে হোলি লাগানোর জন্য। আমি হোলিটা লাগিয়ে ফোঁটা দিয়ে প্রণাম করেছি। আজকে তো গ্রহণ আছে, তাই গ্রহণের আগে দোকানের মালগুলো রেডি করে রাখতে বলেছে। তো আমাকে বাড়িতে রেখে এসে বর্মশাই আবার দোকানে যায়। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দোকানের সমস্ত কিছু রেডি করে আসে। আসার পরে যখন গ্রহণ শেষ হয়ে গেছিল দোকানে চলে গেছিল বর্মশাই। এই বছরের হোলি আমাদের এভাবেই কাটলো, আবার 1 বছরের অপেক্ষায় রইলাম।